আসসালামু আলাইকুম। এই যে জারো মিছিল শুরু হয়ে গেছে, দেখুন এই জারো মিছিল আগেও কিন্তু আরেকবার হয়েছিল এই ইশাক ভাইয়ের। কারণ যখন গায়ের জোরে এর মধ্যে সিটি কর্পোরেশনের দায়িত্ব লেগা বয়ে পড়ছি, তখন কিন্তু একবার জারো মিছিল শুরু হয়েছে। আবার এই পুনরায় আরবার একটা হয়েছে। তবে আসলে আমি যতটুকু যেহেতু আমি যত দলেরই হোক সত্য কথা কইতে নাই, তবে এই 5ই আগস্টের পরে কিন্তু আমাদের এই ঈর্ষা ঘোষণার কথাই বলি যে উনারে ভূমিকা এত সুন্দর, যা তার বাপের যে মানে যেরকম এই দলের জন্য যেরকম ভাবে করছে, রক্তাক্ত হয়েছে বা জাল মামলা বিভিন্ন করছে, মানে আমার বলার মতো না, এটা সকলের কাছে এত সুন্দর ভূমিকা রাখছে। কিন্তু তারও ভূমিকাটা খুবই ভালো ছিল 5ই আগস্ট পর্যন্ত। কিন্তু 5ই আগস্টের পরে যে কোন শয়তান বা কাদের পাল্লায় করে এইগুলি করতেছে তা জানি না। তবে সামনে এমপি ইলেকশন করুক আর সিটি কর্পোরেশন ইলেকশন হোক, সামনে নির্বাচিত কোন প্রতিনিধি হওয়া তার জন্য কত বড় যে কঠিন চ্যালেঞ্জ হইব এটা বলার মতো নাই। হ্যাঁ, যত গায়ের জোর, যত পয়সা মানে বিলাপ, কিন্তু তার সামনে প্রতিনিধি হওয়া হেভি কঠিন। খালি শুধু এনে না, বিভিন্ন দেশে যেরকম আমার গফরগাঁও থানার কথা বলি, গফরগাঁও থানার মধ্যেও বিএনপি আর জামাত দুইটা দ্বারা অন্তত আমি একটু গ্যারান্টি দিতে বিএনপির মধ্যে তারা 60 জন, নিজের পক্ষে 3 জন হোক না 2 জন আমরা কনফার্ম, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু জামাতের যদি দেয় দাঁড়াবো 1 জন। অর্থাৎ এই জায়গার মধ্যে এই বলেও কোনো সময় বিএনপি দেওয়ার সম্ভাবনা 100% নাই। মানে এটা আমি বলে দিতে পারি, কারণ এটা পূর্বের থেকে অন্তত যা ইতিহাস জানি। হ্যাঁ, কারণ এই জায়গার মধ্যে আগে পরে যখন দূর সময়ের মধ্যে কিন্তু নেতা কেউ পাওয়া যায় না খুঁজা, এর পরে যখন কোনো মোটামুটি একটা সময় আইয়ে নির্বাচনের কোনো সৃষ্টি হয়, তখন এই বিএনপির মধ্যে 5-7 জনের জায়গা এই ক্যান্ডিডেট নেতা হইবার লাগা। তাহলে এই লোকগুলা কি করে ভোট পাইব? তারাগর ভোট তারাই ভাগ করে নিব গা, মাঝখানে আর একজন ফাঁকি দেওয়ার জায়গা। তো এই হিসেবে বিএনপির নেতার মানে এই অবস্থা, কারণ বিএনপির সবাই নেতা হইবার চা, এটা ওই সেম আওয়ামী লীগের মতন এই মানে খাবলা খাবলি করে সবকিছু নিয়ে এরা মানে এই ধরনের চেষ্টামি করে। না হয়তো একজনের উপর দিলে তখন এটা মানে একটা করে, যদি দলেরকে বা দলের তাদের মধ্যে যদি একটা সমঝোতা বা তারা নিজেরাই করে লো, তাহলে কিন্তু এই কাজটা হবো না। বিএনপি কিন্তু এক চান্সে আইতারে ইচ্ছা করলে এই থানাতে বারবার কিন্তু জয় হওয়ার কথা, কিন্তু না হওয়ার কথাটা এইটাই যে কারণ তারা ক্যান্ডিডেটের জায়গায় 3-4 জন দাঁড়ায় ওঠে একই থানার মধ্যে। তাইলে এই বিএনপি যাইব কেমনে যাওয়া সম্ভব? তো সব জায়গার মধ্যে একই অবস্থা। তো এই ইশাকের অবস্থাটাও ভয়াবহ কঠিন সামনে পরিচিত হইব, কারণ হচ্ছে নির্বাচন সুস্থ হইলে কোন অবস্থাতে এত দ্রুত ইয়াতে মানে সে নির্বাচিত কোন প্রতিনিধি হয়ে যাবো গা, এটা মানে স্বপ্নের মধ্যে থাকতে হইব। আর এটা পরিশ্রম যতই করুক, তবে এখনো সময় আছে, ভালো কিছু কইরা ভালো কিছু সামনে মানুষের সামনে ভালোভাবে প্রচার করার চেষ্টা করেন। এই সমস্ত কইরা আজকের এই যে জারুর মিছিল খাওয়া লাগে না, হ্যাঁ, আর এইগুলি করা লাগে না, কারণ এইগুলি রেড সিঙ্গেল, এইগুলি মানুষের মানে প্রচারে বিভিন্ন মানুষে মানে করে। কারণ এখন রাস্তাঘাটে আপনি যত বিএমপি করি আমি রাস্তাঘাটে গ্রামগঞ্জে আপনারা যায় দেখেন নাই, এখন সাধারণ মানুষ অল্পতেই ঠাস করে মানে এই যে বিএমপি লোকেরা এন্ডার অল্প ছোটখাটো একটা ঘটনা করার সাথে সাথে মেয়ে ছেলেগর মহিলাদের কাছে খবরটা গেলে মহিলারা ডাইরেক্ট এবারে আওয়ামী লীগের তো নাই, বিএনপিরও দিতাম না, জামাত ইসলামরা দেন ডাইরেক্ট কথা বলে। আপনাদের বুঝতে হইব, আপনারা যত সহজভাবে বুঝতেছেন যে ক্ষমতা আপনাদের কাছে যাইবো গা, এটা খালি স্বপ্নের মধ্যে তাহেন, বেগুর হয়ে তাহেন, বাস্তবতে মাঠে আপনারা দেখেন নাই। ওই খালি ও ঢাকা বৈশা আর ওই দিকটা কেন্দ্রীয় ইয়ার মধ্যে বইয়া ওই খালি ফুডুম ফাডুম 2-4 নেতা লইয়া এটা গ্রামগঞ্জ নাই, ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে না কোন পর্যায়ে আছে, এটা আপনারা ভালো মতো না তথ্য লয়ে দেখেন। তো ভিডিওটা শেয়ার করে দেখেন, যুক্তিসঙ্গত হলে আপনার কমেন্ট বক্সে, আমার কমেন্ট বক্সে আপনি আপনার মন্তব্য করতে পারেন। আসসালামু আলাইকুম।